হাই গাইস, আমি মৈত্রী। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আজকে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে আছি। রান্নাঘরে আজকে প্রচুর রান্নাবান্নার প্রিপারেশন করবো। কালকে আমাদের বাড়িতে একটা ছোটখাটো পার্টির মতো আছে। প্রথমবার আমি বাড়িতে সন্দেশ বানাচ্ছি, এর আগে কখনো এখানে সন্দেশ বানাইনি। তো অলমোস্ট আমি এখানে দিয়ে দিয়েছি সবকিছু ইনগ্রিডিয়েন্টস। আর অমিত একটু ব্যস্ত ছিল বলে ওই জন্য ভিডিওটা করে দিতে পারিনি। একটু দুধ দিয়েছি, এর মধ্যে একটু এই মিল্ক মেডটা দিয়েছি আর অল্প একটু চিনি। প্রথমে একটু দুধ দিয়েছি, তারপর চিনি দিয়েছি, একটু মিল্ক মেড দিয়েছি। দুধটা একটু ভালো করে জাল দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছি একটু এই গুঁড়ো পাউডার, আর এর মধ্যে দিলাম একটু ছানা কাটিয়ে রেখেছিলাম, সেই ছানাটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে পুরো শুকনো করে নিতে হবে। আমার মনে হচ্ছে এটা একটু পাতলা পাতলা মতন হয়ে গেছে, তো এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দেবো। আমি মিষ্টি দই তৈরি করবো আজকে, কিন্তু এর আগে কখনো মিষ্টি দই তৈরি করিনি, যেমন সন্দেশটা করলাম। তো প্রথমে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে, একটু বেশি করেই চিনি দিই, মিষ্টি দই যেহেতু। লালটাই তো জেনারেলি বেশি খেতে ভালো। না, লালটা বেশি পাওয়া যায়। আমার লাল মিষ্টি দই ভালো লাগে না, আমার সাদা মিষ্টি দই। অবশ্য যে আসবে তার অন্য কিছু ভালো লাগতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু আমার সাদা মিষ্টি দই ভালো লাগে। সাদা মিষ্টি দই সাধারণত দোকানে পাওয়া যায় না, যেখানেই যাই মিষ্টি দই মানে লালকেই বোঝায়। সেই লালচেই হয়ে গেল। লালচে হবে না, আমি ওটা বেশি রেড হওয়ার আগে আমি দুধটা দিয়ে দিচ্ছি। লালচে না হয় সাদা মিষ্টি দই, সাদা আমি অনেক দিন সাদা করতে বললাম, লাল করে দিলে সে তো নর্মাল হয়ে গেল, যেমন সাধারণত দেখা যায়। সাদা মিষ্টি দই করার নিশ্চয়ই অন্য কোনো তারিকা আছে, অন্য কিছু আছে, সেটা জানো না? জানতে হবে। দুধটা একটু ঘন ঘন হয়ে গেছে, তো এটাকে আরেকটু ঘন করার জন্য আমি একটু এখানে মিল্ক পাউডার দিচ্ছি। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে এই গুঁড়ো 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 যেগুলো ভেসে আসছে সেগুলো যেন না থাকে। তো আমি একটু টক দই বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দেখো হাফ বাটির মতো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা ঠান্ডা মতো হয়ে যাক, তারপর এর মধ্যে আমরা মিশিয়ে দেবো। টক দইটা মিশিয়ে দিয়েছি, অনেকটা ঘন হয়ে গেছে দেখো দুধটা। আমি কাপগুলো নিয়েছি, তোমাদের কাছে মাটির ভাঁড় থাকলে তার মধ্যে বসাতে পারো, দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই কাপগুলো মাটির ভাঁড়গুলো ভালোই দেখতে। আবার কি বানাচ্ছ এগুলো? এটা চিকেন চাপের জন্য, এটা অলমোস্ট করে রেখে দিয়েছি আগে থেকে। আর চিকেন চাপের রেসিপি তো আমার চ্যানেলে অনেক আছে, তোমরা জানো। চিকেন চাপটা আর চিকেন বিরিয়ানি মৈত্রী দারুণ করে, দারুণ। এটা হচ্ছে এই সব প্র্যাকটিস না করে যেটা ভালো পারো সেটাই করো। চিকেন চাপটা আর চিকেন বিরিয়ানি এই দুটো হচ্ছে আমাদের বাড়িতে যেই আসে তাকেই আমি এটা করে খাওয়াই। চিকেন চাপ আর চিকেন দারুণ করো, দারুণ। এটা হচ্ছে কমন, আমাদের বাড়িতে যে প্রথম আসে তাকে এটা করে খাওয়াবো। মানে এই দুটো আমি ভালো করতে পারি সবথেকে, দারুণ দারুণ করে। এই দুটো ভালো করতে পারি। তো যাই হোক, মানে সবাই এটা বলেছে, আমি বলছি না। সত্যি ভালো করে। এখানে আমি গ্রাইন্ডারে সবকিছু নিয়ে নিয়েছি, একটু কাজু, তারপরে একটু পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা, রসুন, একটু চারমগজ নিয়েছি, সমস্ত কিছু এখানে নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে পেস্ট করে নেবো, একটা পেস্ট বানিয়ে নেবো। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু হেভি। তো চিকেন চাপের জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেন চাপের নর্মালি এরকম পিসেস হয় চিকেনগুলো। তোমরা যারা যারা চিকেন চাপের রেসিপি আরো ডিটেলস দেখতে চাও আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, পুরো প্রপার করে দেওয়া রয়েছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা 1 চামচ ছাতু বা বেসন ইউজ করবে, না হলে কিন্তু কি বলতো চিকেন চাপটা একদম ফ্রাই হবে না, মানে পোড়া পোড়া যেটা হয় একদম ফ্রাই, আর চিকেনের গায়ে পুরো গ্রেভি গুলো লেগে থাকে, একদম চিপকে থাকে, ওরকম ব্যাপারটা আসবে না যদি তোমরা ছাতু বা বেসন ইউজ না করো। আর যদি বেশি পরিমাণে ইউজ করে দাও তাহলে কিন্তু একদম বাজে হয়ে যাবে। মোটামুটি সবকিছু হয়ে গেছে, লাস্টে চিকেনটাকে ম্যারিনেট করবো। এটা হচ্ছে বিরিয়ানির চিকেন, তো এখানে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি যেহেতু ম্যারিনেট করব। আর একেবারে সবকিছু আমি করে রেখে দিচ্ছি, কালকে বেশি খাটাখাটনি করতে চাইছি না। তো এর মধ্যে সবকিছু দিয়ে ম্যারিনেট করে রাখছি। পেঁয়াজ ভাজা, ধনে পাতা, তারপরে দিয়েছি কি বলে আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে দই, সবকিছু দিয়ে টোটাল ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কালকে রাত্রে যে ব্লগটা ছিল সেইটাই আজকে আমি কন্টিনিউ করছি। তোমাদেরকে বলেছিলাম যে এর পরে যে ব্লগটা আছে সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। একটা ছোটোখাটো অনুষ্ঠান আমাদের বাড়িতে রয়েছে আর কি, সেটারও পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এত জোগাড় ফোগাড় করছি, রান্না বান্না করছি, আগের দিন থেকে সব কিছু প্রিপারেশন নিই। আর আজকে তাড়াতাড়ি ওঠার আর একটাও কারণ আছে, আমাদের বাড়িতে মানে যে ঝর্ণাদি আছে, ঝর্ণাদি কয়েকদিন আসবে না। ঝর্ণাদির বাবা মারা গেছে, ওই জন্য ঝর্ণাদি দেশে গেছে। তো ঘরের যে কাজগুলো আছে, ঘর মোছা, তারপরে ঝাঁট ফাট দেওয়া, এগুলো তো করতেই হবে, ঝাঁট তো দিতেই হবে। আমাদের এখানে এত হাওয়া দেয় না, আর প্রচণ্ড ধুলো হয়, তো ঘরটা মুছতেই হবে আজকে।
যখনই আমাদের বাড়িতে কেউ আসে বা কোনো অনুষ্ঠান থাকে বা কিছু, তখনই কি হয় বলো তো, মানে ঝর্ণাদি যে আছে আর কি, তার কিছু না কিছু একটা প্রবলেম হয়ে যায়, তো সে আর আসতে পারে না। এটা হবেই হবে, আমি যতদিন এখানে এসেছি আর কি ততদিন এটা আমার সাথে হচ্ছে। আমরা এই সবাই ব্রেকফাস্ট করে আমি দুটো বলেছি, আমি বাড়ি থেকে সব যেগুলো ম্যারিনেট করা ছিল সেগুলো সমস্ত কিছু এনে দিয়েছে, থ্যাংক ইউ তার জন্য তোমাকে। আর চলো রান্না বান্না শুরু করা যাক। আমাদের বাড়ির প্রধান রেসিপি যেটা চিকেন চাপ আর বিরিয়ানি। চিকেন চাপটা দেখো ম্যারিনেট হয়েছে, দেখো কি দারুণ করে, পুরো একদিন আগের দিন রাত্রিবেলা করে রাখলে না এই চিকেনের ম্যারিনেশনের ব্যাপারটা খুব ভালো হয়। আর এখানে আমি আর একটা জিনিস ম্যারিনেট করে রেখেছিলাম, কালকে তোমাদের দেখাইনি, যেটা হচ্ছে ওই চিলি চিকেনের টাইপের একটু ম্যারিনেট করে রেখেছি, একটু ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আদা রসুন এগুলো দিয়ে, এটা একটা ফ্রাই টাইপের করবো। আর চাপটা তোমরা জানোই সবাই ঘি দিয়ে ভাজে, কেউ তেল ঘি দুটো মিক্স করে ভাজে, আমি একটু সর্ষের তেল দিয়েছি এখানে আর একটু ঘি দিচ্ছি, এই দুটো দিয়েই আমি চিকেন চাপটা করব। আর একটু বেশি স্মেল হওয়ার জন্য আমি একটু এখানে জয়িত্রী আর বড় এলাচ দিয়ে দিচ্ছি। এই দুটোই কিন্তু খুব ঝাঁঝ, বড় এলাচটাও খুব ঝাঁঝ আর জয়িত্রীতেও খুব ঝাঁঝ। গ্রেভিগুলোকে পুরো সরিয়ে নিয়েছি একদম, নিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে প্রথমে। ভালো ফ্রাই হয়েছে বলো, লাল লাল হয়েছে একদম। কিন্তু আমার কড়াটা বড্ড ছোট হয়ে গেছে, সেই জন্যই তো বললাম একটু বড় কড়াই ইউজ করতে পারছে। ফ্রাইটা খুব ভালো হয়েছে, আর সব মশলাপাতিগুলো পুরো ঠিকঠাক হয়েছে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি, গ্রেভিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটাকে একটু হাই ফ্লেমে করে নিয়েছি। কালার এটা খুব কালার। এটা একটা পনিরের রেসিপি বানাচ্ছি, পনিরটাকে আগে একটু চিনি আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। এটা গ্রেভিটা আমি আগের দিনকেই বানিয়ে রেখেছিলাম, এটা শাহি পনির বানাচ্ছি। এর মধ্যে টোটাল সবই দেওয়া রয়েছে, দুধ ফুট প্রত্যেকটা কিছু দিয়ে দিয়েছি, মানে দুধও দিয়েছি, কাজু তারপরে পোস্ত সমস্ত কিছু দিয়ে পেস্ট করে রেখেছিলাম। এখন এটাকে দিয়ে জাস্ট কড়াই নাড়াচাড়া করে একটু মিষ্টি দেবো, তারপর পনিরটা দিয়ে দেবো। এটা দুটো পটল ভাজি, মশলা পটল, আগের দিনকে সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর ভেতরে একটুখানি দেখো গর্ত করে ভেতরে মশলা ঢোকানো রয়েছে। এটা আমার চাইলে, এটা আমার রান্না। এটা হচ্ছে মশলা পিসটাকেও পুরো মশলা মাখিয়ে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি এরকম আইটেমই করেছি যেটা আমাকে এখানে এ বাড়িতে কিছু করতে হবে না, আগে থেকেই সমস্ত কিছু করে নিয়েছি। তো এটা হয়ে গেছে, এটা একটু কালচে কালচে হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা এরকমই হয় মশলা ফিশ ফ্রাই। তো ফাইনালি কয়েকটা রান্না হয়ে গেছে, আর এখন আমি বিরিয়ানির যে আলুটা আছে ওটাকে একটু ফ্রাই করতে বসিয়েছি, একটু ঘি দিয়ে আর একটু সরষের তেল দিয়ে, আর মাছটাকে ফ্রাই করছি। মোটামুটি চাপটা তো হয়ে গেছে, সবই হয়ে গেছে, কয়েকটা বাকি আছে, তাড়াতাড়ি করে নিয়ে আমি যাবো স্নানে। প্রচন্ড কুইক মৈত্রী রান্না করছে, মানে কম টাইমের মধ্যে অনেকগুলো রেসিপি রান্না করে ফেলছে। আগে থেকে তো সব করা আছে, হ্যাঁ কিন্তু খুব কুইক করতে হচ্ছে। আর যে আসার আমাদের স্পেশাল গেস্ট একটু পরেই হয়তো চলে আসবে, আর 1 ঘন্টা কি আধ ঘন্টার মধ্যে চলে আসবে। কখন যাবো খাবো এইসব ভাবছে, খুব তাড়াতাড়ি আমাদের করে ফেলতে হচ্ছে। বিরিয়ানির চিকেনগুলো ম্যারিনেট করা ছিল, তবে দেখি মশলাপাতি দিয়ে ম্যারিনেট করিনি আমি, তো এগুলোকে এখন একটু ফ্রাই করে নেব। টোটাল হয়ে গেছে, বিরিয়ানিটা কি হয়েছে গো, দারুণ বিরিয়ানি করেছো, দেখতে হেভি হয়েছে না? হ্যাঁ চল এবারে দারুণ বিরিয়ানি হয়েছে, দারুণ। আগে তো খেয়ে দেখবে তারপর তো দারুণ। হ্যাঁ বুঝে গেছি, দারুণই হয়েছে। রেডি, বিরিয়ানি রেডি, বাকি সব কিছু রেডি, রান্নার রেসিপি এইখানে, চিকেন চাপ আছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমাদের আজকে স্পেশাল গেস্ট গাড়িতে উঠে পড়েছে, একটু পরেই আসছে, তাই তো? এটা একটা চিকেন ফ্রাই টাইপের করছি, আর এটা দেখো এরকমভাবে বানাচ্ছি। চিকেনগুলোকে ফার্স্টে ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিনকে, তো এখান থেকে তুলে নিয়ে একটু ভালো করে এই কর্নফ্লাওয়ারের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে এরকম করে নিচ্ছি, যাতে এই যে পাশের ধারগুলো না একটু সাদা সাদা মতন হয়ে যাবে। আর দেখতে দেখো কি সুন্দর হোয়াইট কালার হচ্ছে। তো এটা ফ্রাই করবো, আর এটা ভাবছি
একটু গার্লিক দিয়ে ফ্রাই করবো। তো এটাকে ফ্রাই করে তুলে রাখার পর একটু এর মধ্যে গার্লিক দেবো, দিয়ে একটু দেখছি আর কি দেওয়া যায়, দেখাবো তোমাদের। এটা কি চিকেন? ছোট ছোট কাবাব একটা আইটেম। তো এটা একটা স্টার্টার টাইপের বানাচ্ছি, মানে এলে দেওয়ার জন্য, আর আমরাও খাবো, তাই তো? হ্যাঁ, খাবো না আবার আমরা কি দেখবো নাকি খালি? আমরাও তো খাবো। গার্লিক দিয়ে করবো, আমি গার্লিকটা খেতে পছন্দ করি, বাট আমি হানি দিয়ে করবো ঠিক করেছিলাম, ওটাও করবো একটু। অনেকটাই চিকেন আছে, আই থিঙ্ক হয়ে যাবে। তো আমার স্টার্টারটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু হানি দিয়েছি আর গার্লিক দিয়েছি, গার্লিক হানি চিকেন। এই সবে আমি স্নান টান করলাম, তো মোটামুটি আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ব্লগটা, এটা অনেকটা বড় হয়ে যাবে, নেক্সট ব্লগের সাথে অ্যাড করলে না অনেকটা বড় হয়ে যাবে, হয়তো অনেকে দেখতে ইচ্ছা করবে না। তো সেই জন্য এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, তোমরা অনেক রেসিপি দেখতে পেয়েছো। তো নেক্সট যে ব্লগটা আছে সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং, তো নেক্সট ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তো চলো আসছি, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। টাটা। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।